নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। আসছি বিস্তারিত খবরে। মায়ের বয়স মাত্র ২৬ বছর, কিন্তু মেয়ের বয়স ২০। আবার রয়েছে ১৮ বছরের ছেলেও। বিজ্ঞান ও বাস্তবকে বুড়ো আঙুল দেখিয়ে এমনই ভোটার তালিকা দেখা গেল বাংলায়। গোপালনগর থানার ২ নম্বর পঞ্চায়েতের ১২৭ নম্বর পার্ট নতুন গ্রামে ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রয়েছে। লিস্টে এর আগে আপনাদেরকে বাগদা বিধানসভার অনেকগুলো প্রেস মিট করে আপনাদেরকে দেওয়া হয়েছে নামগুলো। তাদের অবস্থা কি, পরে কি হয়েছে, প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে তাদের কাছে কোনো উত্তর নেই। সেই নামগুলো ভোটার লিস্টে কেটেছে কিনা তারও উত্তর নেই। আজকে যেটা ঘটনা, গোপালনগর ২ নম্বর পঞ্চায়েতে, গোপালনগর থানার অন্তর্গত ২ নম্বর পঞ্চায়েতে ১২৭ নম্বর পার্ট নতুন গ্রাম, সেখানে জাহিদ খান বাংলাদেশি, তার বাবার নাম বাবু খান, বয়স ৪৫। ফিজিক্যালি তার এখানে কিছু নেই, সে বাংলাদেশি। ফিজিক্যালি তার এখানে অস্তিত্ব নেই, বাংলাদেশি। এবার অভিযুক্ত মহিলা এ নিয়ে এলাকার মধ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হবে কিনা এখনো সেদিকেই নজর সকলের। বাংলাদেশের না, আমরা ওই কথা বলি মানবো না। আমরা বাংলাদেশ, আমাদের বাবাদের হয়তো আদিবাড়ি হচ্ছে কিনা চাক দেয়, এবার আমার বাবারা উঠে এসছে আবার গাড়া পুতায়। তাহলে এই যে আপনার স্বামীর টাইটেল খান, আপনার টাইটেল খা, আপনার ছেলে মেয়ের টাইটেলও খা, বয়সটা একটু উল্টো পাল্টা করে ফেলেছে, ওইটাই ঠিক করার দরকার। কিন্তু আমরা বাংলাদেশের না, আপনার এখানকারই নাগরিক, আমরা সব এখানকারই। আমার আদিবাড়ি হচ্ছে আমাদের চাক দেয়, মানে আমার বাবারা আদিবাড়ি চাক দেয়। সব কাগজপত্র আছে? হ্যাঁ, আমার কাকাদের জ্যাঠাদের সব রয়েছে ওইখানে। আধার কার্ডটা দেখা, আধার কার্ড, এই যে আমার আই কার্ড। তো তাহলে এই যে যেটা অভিযোগ করা হচ্ছে কি বলবেন এই বিষয়ে? কি বলবো, আমরা তো আদৌ তো আমরা বাংলাদেশের না, আমরা তো এই দেশেরই মানুষ। তাহলে বলছেন ভোটার তালিকায় ভুল? ভোটের তালিকায় ভুল হচ্ছে আমাদের, মানে নাম টামগুলোই ভুল হয়েছে। তো এটা এতদিন খেয়াল করেননি? এগুলো ঠিক খেয়াল করা হয়েছিল, কিন্তু আমরা করিনি। এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রতীকী ঘোষ। প্রতীকী, তোমার থেকে জানতে চাইবো যে মায়ের বয়স মাত্র ২৬ বছর, সেখানে মেয়ের বয়স ২০, মাত্র ৬ বছরের ডিফারেন্স রয়েছে মা এবং মেয়ের মধ্যে, এবং তারই আবার ১৮ বছরের একটি ছেলে রয়েছে। কিভাবে সম্ভব এই ঘটনা? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনাটা ঘটেছে এটা নজরে আসতেই কিন্তু রাজনৈতিক মহলে একটা চাপানোত্তর শুরু হয়েছে। কারণ ইতিমধ্যেই আসনে নেমে পড়েছে বিজেপি এবং স্থানীয় বিজেপি নেতৃত্বে এর আগেও বারবার, যেহেতু বিজেপি বারবারই বলছে এসআইআরটা প্রয়োজন, এবং তারা এটাও বলছে যেহেতু বনগা, গোপালনগর, এই হাবড়া, এগুলো কিন্তু সবটাই বর্ডার এরিয়া, এবং এইখানে কিন্তু মানে সবসময় বারবার অভিযোগ করা হচ্ছে এখানে প্রচুর কারচুপি রয়েছে ভোটার লিস্টে। প্রতীকী, জানতে চাইবো যে কোনোভাবে কি এই ঘটনায় অনুপ্রবেশকারীদের যোগ রয়েছে? হ্যাঁ, তোমাকে সেটাই বলছি যে এই যে যেহেতু এটা একদম বর্ডার এরিয়ার দিকের ঘটনা, এবং এই বনগা, গোপালনগর, এই সমস্ত সাইডে কিন্তু প্রচুর বাংলাদেশি এসে থাকে, গা ঢাকাতে, এই ধরনের অভিযোগ বারবারই ওঠে। এবং এই যে ঘটনাটা সামনে আসছে, আবারও একবার বিজেপি কিন্তু দাবি তুলেছে এসআইআর করতেই হবে। কারণ তাদের বারবার অভিযোগ যে এই যে পরিবারটার কথা বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী। কারণ এইরকম বাবার বয়স ৪৫, তারপরে ছেলে এবং মেয়ের বয়স এবং মার বয়সের যে ফারাকটা দেখা যাচ্ছে ২০ বছর, ১৮ বছর, এটা কি করে হতে পারে? মায়ের, কারণ ময়না খা, তার
মানে তার বয়স 26 আর ওদিকে যেটা লিস্ট থেকে বেরোচ্ছে যে তার মেয়ের বয়স 20 আর ছেলের বয়স 18। এরকম কি করে সম্ভব হতে পারে? তো এই ক্ষেত্রে কিন্তু বিজেপি বারবারই বলছে এই তৃণমূল বাংলাদেশিদেরকে প্রচুর পরিমাণে ঢুকিয়েছে এবং অবৈধভাবে তাদের নাম তুলে দিয়েছে, আধার কার্ড ভোটার কার্ড করে দিয়েছে এবং এখন বর্তমানে এইগুলোই সামনে আসছে এবং এদেরকেই ফিরিয়ে দেওয়ার দাবি তারা তুলছে এবং যাতে তৃণমূল মানে ভোটের বৈতরণী এগুলোর সাহায্যে পার না করতে পারে তারা সেই দাবি বারবার তুলছে। আর অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ, মানে এই যে এই মহিলা বা এই পরিবার, তাদের দাবি তারা কিন্তু মানে যে মহিলার বিরুদ্ধে দাবি উঠতেছে অভিযোগটা, সেই মহিলার ময়নার দাবি তার বাড়ি মানে আদি বাড়ি, পৈতৃক বাড়ি মানে হচ্ছে বাপের বাড়ি চাকদায় এবং পরবর্তীতে তারা অন্যত্র গিয়ে বাস করেছে এবং সেটা ভারতের মধ্যে। তো এটা ভোটার লিস্টে যারা নাম তুলেছে তারাই গন্ডগোলটা করেছে এবং যখন সংশোধনের সময় এসে ঠিক করে তাদের বয়সটা সংশোধন করা হয়নি এবং তার জন্যই এই ধরনের একটা গরমিল বয়সের মধ্যে হয়েছে এবং এই নিয়েই কিন্তু বারবার তাদের দাবি যে তারা বৈধ নাগরিক, কিন্তু তাদের যেহেতু ভোটার লিস্টে যে বয়স থাকে সেই বয়সে গন্ডগোল আছে, এমনিতে তারা এখানকারই নাগরিক এবং তার বাবা মানে মহিলার বাবা সেও ভারতীয় নাগরিক এবং তারা চাকদায় থাকতো। এই ধরনের দাবি কিন্তু বারবার তিনি করছেন বা তার পরিবার করছে। কিন্তু অপরদিকে বিজেপি কিন্তু নাচরবান্ধা তাদের বক্তব্য প্রচুর বাংলাদেশি এইভাবেই রাজ্যে এসছে, প্রবেশ করেছে, বিশেষ করে বর্ডার এরিয়ায় তারা রয়েছে এবং বিভিন্ন গ্রামে বা গ্রামে-গঞ্জে তারা বাস করছে। প্রতীকী জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বারংবার বলেছেন যে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায়, সেই আবহে আবারও ফের এই ঘটনায় ওই এলাকার মানুষজন, স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল নেতৃত্বরা কি বলছেন? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে এই ধরনের যে ঘটনা সামনে এসছে, যেহেতু মহিলা বারবার দাবি করছেন যে এটা নির্বাচন কমিশনের ভুল, নির্বাচন কমিশন সংশোধন করে দেয়নি, তার ভোটার লিস্টে যে বয়স আছে সেটাতে গন্ডগোল রয়েছে এবং সে এমনিতে তিনি জেনুইন। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা কিন্তু মুখে কুলু পেটেছে, তারা এই ব্যাপারটা নিয়ে কিছুই বলতে রাজি নয়। কিন্তু একটা আতঙ্ক অনেকের মধ্যেই দেখা যাচ্ছে যে এই এসআইআর হলে অনেকেরই হয়তো বার্থ সার্টিফিকেট ঠিক নেই বা বার্থ সার্টিফিকেট নেই যারা পুরোনো দিনের মানুষ, সেইটা নিয়ে কি হবে না হবে এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং অপরদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে নির্বাচন কমিশনের গাফিলতি, তার জন্য কারোর নাম কেন কাটা যাবে। যেহেতু মহিলা বা পরিবার দাবি করছে তারা এখানকারই বাসিন্দা, নামের যে সংশোধন করতে সেটা বা এরা করে দেয়নি, মানে নির্বাচন কমিশন করে দেয়নি, তাহলে সুতরাং এটা নির্বাচন কমিশনের গাফিলতি বলেই কিন্তু এগিয়ে যাচ্ছে তৃণমূল নেতা। বেশ প্রতীকী, ধন্যবাদ।